বাংলাদেশে দারিদ্র্যের হার আবারও বেড়েছে। নতুন এক গবেষণা বলছে বর্তমান দেশের প্রায় 28% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। অর্থাৎ দেশে প্রতি 4 জনের একজন এখন গরিব। 3 বছর আগেও এই হার ছিল 18.7%। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি 25 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ তথ্য প্রকাশ করেছে। গবেষণার শিরোনাম ছিল ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025। পিপিআরসি জানায় 3 বছরে অতি দারিদ্র্যের হারও বেড়েছে। 2022 সালে এই হার ছিল 5.6%। 2025 সালে এসে তা দাঁড়িয়েছে 9.35%। প্রতিষ্ঠানটির মতে দেশের প্রায় 18% পরিবার এখন ভালনারেবল, অর্থাৎ সামান্য বিপর্যয় বা অসুস্থতায় তারা গরিব হয়ে যেতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী 2022 সালে দেশের জনসংখ্যা ছিল 16,98,00,000। পরিবারের সংখ্যা ছিল 4,10,00,000। এই হিসেবে বর্তমানে কমপক্ষে 4.25 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, গত 3 বছরে 3টি বড় সংকট আঘাত হেনেছে: করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা। এর প্রভাবে আয় কমেছে, খরচ বেড়েছে, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে বা ঋণ নিচ্ছে। অর্থনীতিবিদদের মতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা, শিক্ষা ও বাসা ভাড়ার খরচ দ্রুত বেড়ে গেছে। ফলে শুধু দারিদ্র্য নয়, মধ্যবিত্তরাও টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। গবেষণায় দেখা গেছে শহরের পরিবারের গড় মাসিক আয় কমেছে। বর্তমানে আয় 40,578 টাকা, কিন্তু ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 44,961 টাকায়। 2022 সালে শহরের গড় আয় ছিল 45,578 টাকা। অন্যদিকে গ্রামে কিছুটা ভিন্ন চিত্র। গ্রামীণ পরিবারের গড় আয় বেড়ে দাঁড়িয়েছে 29,205 টাকা, ব্যয় 27,162 টাকা। জাতীয় গড় হিসাবে প্রতি পরিবারের মাসিক আয় 32,685 টাকা, ব্যয় 32,615 টাকা। অর্থাৎ মাসে গড় সঞ্চয় হচ্ছে মাত্র 70 টাকা। পিপিআরসির জরিপ বলছে সবচেয়ে নিচের 10% পরিবারের মাসিক আয় মাত্র 8,477 টাকা। অন্যদিকে শীর্ষ 10% পরিবারের আয় 1,09,390 টাকা। আয় বৈষম্য তাই আরও প্রকট হচ্ছে। গবেষকরা মনে করেন, প্রকৃত ধনী শ্রেণী জরিপে আসেনি। তাদের আয় যুক্ত হলে বৈষম্যের ছবি আরও তীব্র হতো। গবেষণায় পাওয়া গেছে একটি পরিবারের মোট খরচের প্রায় 55% চলে যায় খাবারের পেছনে। শিক্ষা ও স্বাস্থ্য খরচও দ্রুত বাড়ছে। ফলে অনেকে সঞ্চয় ভেঙে ফেলছেন, কেউ ধার দেনা করছেন। পিপিআরসির তথ্য অনুযায়ী ঋণ বেড়েছে 40% পরিবারের। জুলাই 2024-এ গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষের প্রবণতা কিছুটা কমেছে। আগের তুলনায় ঘুষ নেয়ার হার 8.54% থেকে নেমে 3.69% এসেছে। তবে অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি। সরকারি অফিস, পুলিশ ও রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। গবেষণায় উঠে এসেছে কর্মক্ষম জনগোষ্ঠীর 38% ছদ্ম বেকার, অর্থাৎ পূর্ণ সময়ে কাজ পাচ্ছেন না। নারীদের অংশগ্রহণও কম। কর্মক্ষম বয়সী নারীদের মাত্র 26% শ্রমবাজারে আছেন। প্রায় অর্ধেক কর্মজীবী স্বনিয়োজিত, যেমন ছোট ব্যবসা বা ফুটপাতের দোকান। এতে আয় যতটা অনিশ্চিত, সামাজিক সুরক্ষাও ততটা সীমিত। গবেষকরা সতর্ক করেছেন, এভাবে দারিদ্র্য বাড়তে থাকলে 3 দশকের সাফল্য ভেস্তে যেতে পারে। তাই শুধু প্রবৃদ্ধি নয়, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিক কল্যাণকে গুরুত্ব দিতে হবে।